আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা ও ভাইয়েরা। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি কিছু বাস্তব গল্প। গল্পগুলো শুধু সাধারণ ঘটনা নয়, বরং দোয়ার অলৌকিকতা এবং ইস্তেগফারের আশ্চর্য শক্তির প্রমাণ। আমরা অনেক সময় মনে করি আমাদের সমস্যা খুব বড়, আমাদের দুঃখ কেউ বোঝে না, সমাধান নেই। কিন্তু সত্য হলো আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। শুধু আমাদের তার দিকে ফিরে যেতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে এবং অন্তর দিয়ে দোয়া করতে হবে। আর সেই জন্যই আজ আমি শেয়ার করছি দোয়া কবুলের গল্প, যেখানে ইস্তেগফার মানুষের জীবনকে পরিবর্তন করেছে। প্রথম গল্পটা একজন বোনের। তিনি বলেছেন, আমার যখন বিয়ের প্রস্তাব আসতো, আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম। আমি চাইতাম উত্তম চরিত্রের একজন মানুষকে যেন আল্লাহ আমার জন্য জীবনসঙ্গী বানান। প্রতিদিন আমি নিয়মিত ইস্তেগফার পড়তাম। দিন যেতে লাগলো, অনেক প্রস্তাব আসলো, আবার চলে গেল, কিন্তু আমি আশা হারাইনি। আমি ভরসা রেখেছি শুধু আল্লাহর উপর। অবশেষে আলহামদুলিল্লাহ, আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমন একজন জীবনসঙ্গী পেয়েছি। এটাই হলো ইস্তেগফারের অলৌকিকতা। যখন আপনি আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ আপনাকে আপনার দোয়ায় দেওয়া উত্তম জিনিসই দিয়ে দেন। দ্বিতীয় গল্পটা এক ভাইয়ের। তিনি দীর্ঘদিন চাকরি খুঁজছিলেন, একের পর এক চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবেই চাকরি হচ্ছিল না। অবশেষে তিনি ইস্তেগফারের কথা শুনলেন এবং প্রতিদিন ইস্তেগফার পড়া শুরু করলেন। তিনি বলেন, মাত্র 2 সপ্তাহের মধ্যেই আল্লাহ তার জন্য দরজা খুলে দিলেন। তিনি একটি সুন্দর চাকরি পেয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। আমরা প্রায়ই ভাবি, হয়তো চেষ্টা কম করেছি, হয়তো ভাগ্য খারাপ। কিন্তু সত্য হলো রিজিক শুধু চেষ্টা বা ভাগ্যের উপর নির্ভর করে না, বরং আল্লাহর রহমতের উপর নির্ভর করে। আর ইস্তেগফার সেই রহমতের দরজা খুলে দেয়। তৃতীয় গল্পটা এক আপুর। তার বয়স হয়ে গিয়েছিল 30 বছর। সমাজে তখন সবাই বলতে শুরু করছিল, এখন আর বিয়ে হবে না। অনেক দোয়া করেও কোনো সমাধান হচ্ছিল না। একদিন তিনি ইস্তেগফারের ফজিলত সম্পর্কে জানলেন। তিনি আর দেরি করলেন না, প্রতিদিন ইস্তেগফার পড়তে শুরু করলেন। মাত্র 1 মাসের মধ্যেই তার বিয়ে ঠিক হয়ে গেল। এই গল্পটা আমাদের জন্য বড় শিক্ষা। অনেক সময় আমরা হতাশ হয়ে যাই, ভাবি আর কিছু সম্ভব না, কিন্তু আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। আল্লাহ চাইলে এক মুহূর্তেই পরিস্থিতি বদলে দিতে পারেন। চতুর্থ গল্পটা সত্যি হৃদয়স্পর্শী। এক বোন 14 বছর ধরে বিবাহিত জীবন কাটাচ্ছিলেন, কিন্তু একবারের জন্য মা হতে পারেননি। কত ডাক্তার দেখিয়েছেন, কত চিকিৎসা করেছেন, কিন্তু কোনো সমাধান হয়নি। তিনি ছিলেন অশ্রুসিক্ত, ভীষণ কষ্টে দিন কাটাচ্ছিলেন। একদিন তিনি ইস্তেগফারের শক্তি সম্পর্কে জানলেন। তিনি প্রতিদিন নিয়মিতভাবে ইস্তেগফার করা শুরু করলেন। প্রতিদিন তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। অবশেষে 7 মাস নিয়মিত ইস্তেগফার করার পর আল্লাহ তাকে সেই সুসংবাদ দিলেন। তিনি তার প্রথম সন্তানের মা হলেন। আলহামদুলিল্লাহ। এই গল্প আমাদের বলে দেয়, সন্তান শুধু চিকিৎসার মাধ্যমে আসে না, বরং আল্লাহর রহমতের মাধ্যমেই আসে। তাই কখনোই আশা হারানো যাবে না। সবচেয়ে আশ্চর্যের গল্প হলো পঞ্চমটি। একজন মহিলা ছিলেন, তার বয়স 40 হয়ে গিয়েছিল। তার বিয়ে হচ্ছিল না। শুধু তাই নয়, তিনি অসুস্থও ছিলেন, এমনকি চোখেও ভালো দেখতে পেতেন না। জীবনের সব আশা যেন শেষ হয়ে গিয়েছিল।
কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি ৪ বছর একটানা ইস্তেগফার করলেন। এত বেশি করতেন যে সংখ্যাটা কাউকে বললে অবিশ্বাস্য মনে হবে। মানুষ ভাবত তিনি কি সারাদিন শুধু ইস্তেগফারই করেন? অবশেষে আল্লাহ তার প্রতি রহমত করলেন। তিনি সুস্থ হয়ে গেলেন। তার চোখ আবার দেখতে লাগলো এবং পরে তার বয়সী একজন মানুষকে বিয়ে করলেন। তার জীবন পুরোপুরি বদলে গেল। আলহামদুলিল্লাহ। প্রিয় বোনেরা ও ভাইয়েরা, এইসব গল্প আমাদের সামনে একটাই সত্য তুলে ধরে। ইস্তেগফার হলো দোয়া কবুলের দরজা। ইস্তেগফার পাপ মাফ করে, রিজিক বৃদ্ধি করে, সন্তান দেয়, উত্তম জীবনসঙ্গী দেয়, সুস্থতা দেয়, এমনকি অসম্ভবকেও সম্ভব করে দেয়। আল্লাহ কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা ইস্তেগফার করো, আমি তোমাদের রিজিক দেব, তোমাদের সন্তান সন্ততি বৃদ্ধি করব, তোমাদের জন্য বরকত আনব। তাহলে কেন আমরা প্রতিদিন অন্তত কিছু সময় ইস্তেগফার করব না? হয়তো আমাদের সমস্যার সমাধানও লুকিয়ে আছে এই ছোট আমলের মধ্যে। আসুন আমরা সবাই নিয়মিত ইস্তেগফার পড়া শুরু করি। প্রতিদিন অন্তত ১০০ বার হলেও বলি আস্তাগফিরুল্লাহ। হয়তো এই আমলেই আল্লাহ আমাদের জীবনকে বদলে দেবেন। প্রিয় বোনেরা ও ভাইয়েরা, এই চ্যানেলটি মূলত তৈরি করা হয়েছে আমাদের ঈমান শক্তিশালী করার জন্য, হৃদয় নরম করার জন্য এবং আল্লাহর দিকে আরো বেশি করে ফিরে যাওয়ার জন্য। এখানে আমি আপনাদের সাথে শেয়ার করি দোয়া কবুলের বাস্তব গল্প, ইস্তেগফারের ফজিলত, কুরআন ও হাদিস থেকে নেয়া শিক্ষা, ইসলামিক মোটিভেশনাল ভিডিও এবং রিমাইন্ডার। আমাদের জীবনে যত সমস্যাই আসুক না কেন, আল্লাহর কাছে ফিরে গেলে সমাধান মিলবেই ইনশাআল্লাহ। আমার চ্যানেলের প্রতিটি ভিডিওর লক্ষ্য হলো আপনাদের অন্তরে সেই আশার আলো জ্বালিয়ে দেওয়া। তাই যদি আপনার ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে আরও সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে। প্রিয় ভাই ও বোনেরা, সবশেষে আমি শুধু একটি কথাই বলতে চাই, আমাদের জীবন যদি কারো হাতে নিরাপদ থাকে তবে সেটা একমাত্র আল্লাহর হাতেই। মানুষ অনেক সময় আমাদের কষ্ট বুঝতে পারে না, দুনিয়া আমাদের আশা ভেঙে দেয়, কিন্তু আল্লাহ কখনো কাউকে হতাশ করেন না। তিনি আমাদের সবচেয়ে গোপন কান্নাও শোনেন, আমাদের মনের নিঃশব্দ দোয়াও কবুল করেন। আমরা যত পাপী হই না কেন, যত দূরে সরে যাই না কেন, আল্লাহর রহমত আমাদের জন্য সব সময় খোলা। শুধু একবার আন্তরিকভাবে ফিরে আসলেই তিনি আমাদের ক্ষমা করে দেন, আমাদের জীবন বদলে দেন। তাই আসুন আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, আল্লাহর উপর ভরসা করি আর প্রতিটি দুঃখ কষ্টে শুধু আল্লাহর কাছেই সাহায্য চাই, কারণ তিনি ছাড়া আর কেউ নেই যে সত্যি আমাদের সাহায্য করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, দোয়া কবুল করুন এবং আমাদের আখিরাতকে সুন্দর করে দিন। আমিন। আসসালামু আলাইকুম।